পলিটেকনিক পড়বে বলে ভাবছো, পলিটেকনিকের সাবজেক্ট সিলেকশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কারণ কলেজ তুমি যাই নিয়ে নাও না কেন, সাবজেক্ট কিন্তু তোমাকে সারাটা জীবন নিজের কেরিয়ার গড়তে সাহায্য করবে। তাই সঠিক সাবজেক্ট সিলেকশন কিন্তু ইম্পর্টেন্ট। আমি অনির্বাণ বিগত 5 বছর ধরে পলিটেকনিক জেক্সপো ভোকলের ছাত্রছাত্রীদের গাইড করছি এবং এই ফিল্ডের সব থেকে এক্সপিরিয়েন্স যে পার্ট, তোমাদের টেকনিক্যাল এডুকেশনের সমস্ত কিছুই কিন্তু আমি নিজে কমপ্লিট করেছি। যদি নিজের পড়াশোনার দিকটা বলি, আইটিআই ডিপ্লোমা বিটেক, নাও পারসুইং এমটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সেখানে দাঁড়িয়ে সিনারিওটা দেখেছি গ্রাউন্ড লেভেল থেকে আপ ইঞ্জিনিয়ারিং পর্যন্ত। আমি তোমাদের কিন্তু 2025-এ দাঁড়িয়ে এখনকার কারেন্ট সিনারিওতে সঠিক ডিপার্টমেন্টটাকে চয়েস করতে সাহায্য করতে পারি। যে বিষয়টা নিয়ে আমি সর্বপ্রথম কথা বলবো, একটা সঠিক ডিপার্টমেন্ট চয়েসের ক্ষেত্রে তোমার নিজস্ব চয়েস এবং এনভায়রনমেন্টাল যে ডিপার্টমেন্টের আপ ডাউন থাকে সেগুলো সব কিছুই কিন্তু ম্যাটার করে। তো পুরো পার্টটা নিয়ে কথা বলবো। পলিটেকনিক স্টুডেন্ট তুমি যদি হয়ে থাকো কিংবা পলিটেকনিকে ভর্তি হবে বলে ভাবছো, তোমাদের সবার জন্য ভিডিওটি ইনফরমেটিভ। একটু লেন্দি ভিডিও, একটু লং পার্ট। দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী এরকম নলেজেবল ভিডিও বা ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা তো ফেসবুকে প্রচুর টাইম বা ইনস্টাগ্রামে প্রচুর টাইম দাও, একটু কোয়ালিটি টাইম দাও। এখানে ইউটিউবে দেখবে তোমার কেরিয়ারটা অনেক ভালো হবে। বা আপনারা যারা গার্ডিয়ানরা দেখছেন, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখুন, অনেকটা নলেজ গ্যাদার করতে পারবেন কলেজ এবং ট্রেড সিলেকশন নিয়ে। সর্বপ্রথমেই বলি, ট্রেড সিলেকশনে অনেকগুলো প্যারামিটার্স থাকে। সেটা হচ্ছে তোমার ফিউচার অবজেক্টিভস এবং তোমার ফ্যামিলি কন্ডিশন এবং তোমার নিজের থিঙ্কিং। সর্বপ্রথম আমি ফিউচার অবজেক্টিভ নিয়ে কথা বলি। অনেকের টার্গেট থাকে গভর্নমেন্ট জব কুইকলি, অনেকের থেকে আইটি কোম্পানিতে জব করব, প্রাইভেট জব করব, অনেকের একটা পার্ট থাকে সেলফ বিজনেস করব, নিজে এন্টারপ্রেনিউর হব, অনেকের পার্ট থাকে কিন্তু আমার ফ্যামিলি কন্ডিশন খুব খারাপ, খুব তাড়াতাড়ি পড়াশোনা করে আমাকে একটা চাকরিতে ঢুকতে হবে। তো এই প্রতিটা পার্ট কিন্তু তোমাকে একটা সঠিক কলেজ চয়েস সিলেকশনের জন্য গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে আমি যে কথাটা তোমাদের বলবো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কোর ব্রাঞ্চগুলো তো রয়েছে এই পলিটেকনিকে। এই তিনটে ব্রাঞ্চে তোমার কাছে একটা হিউজ অপরচুনিটিস রয়েছে ভালো স্কোর করার। গভর্নমেন্ট জবও যেরকম রয়েছে, প্রাইভেট জবও রয়েছে। এখানে টপ 5 কোনগুলো, মানে কোনটাকে তুমি টপ 5 রাখতে পারো ডিপ্লোমার পার্সপেক্টিভে। আমি একবারও বিটেকে যাওয়ার কথা বলবো না বা পরে বিটেক করব, এই জায়গা যাবো ওরকম নয়। শুধু ডিপ্লোমা করব, পলিটেকনিক পড়বো, তারপরে দাঁড়িয়ে টপ 5 ট্রেড কি কি রয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথমই আমি নাম্বার 5-এ যে ট্রেডটাকে রাখবো সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি। এই সাবজেক্টটার ডিমান্ড বিটেকে যতটা বা ডিগ্রিতে যতটা, ডিপ্লোমায় অতটা নয়, তাও যথেষ্ট ডিমান্ড রয়েছে, হায়ার এডুকেশনের ভালো স্কোপ। তো সেই ক্ষেত্রে আমি এটাকে নাম্বার 5-এ রাখছি। নাম্বার 4-এ কিন্তু আমি রাখবো সিভিল ইঞ্জিনিয়ারিংকে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রচুর ডোমেন থাকলেও বর্তমান মার্কেট সিনারিওতে ডিপার্টমেন্টটা অনেক ডাউন, তাই আমি নাম্বার 4-এ রাখছি। ভালো ফিউচার অপরচুনিটিস রয়েছে ঠিকঠাক তুমি যদি পড়াশোনা করো। নাম্বার 3-তে আমি রাখছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইটিসিকে। ইটিসি থেকে ভালো গ্রোথ এখন স্টুডেন্টদের হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসায়। তো ইটিসি একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট ফেলছে বর্তমান সিনারিওতে। তাই তুমি অবশ্যই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনকে সিলেক্ট করতে পারো নিজের সাবজেক্ট অনুযায়ী। ইলেকট্রিক্যালকে আমি নাম্বার 2-এ রাখছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা ইই। তো এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু হিউজ ভাস্ট একটা ডিপার্টমেন্ট, ভার্সেটাইল ডিপার্টমেন্ট। তো সেখানেও একটা প্রচুর অপরচুনিটিস রয়েছে। ইলেকট্রিক্যালকে কিন্তু আমি নাম্বার 4-এ রাখছি। ইলেকট্রিক্যালে গভর্নমেন্ট জব, প্রাইভেট জব বোথ খুব ভালো রয়েছে। নাম্বার 1-এ আমি যেটাকে রাখছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি নিজে মেকানিক্যাল বলে বলছি না, তুমি খোঁজ নিয়ে দেখতে পারো ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো ছেলে বসে রয়েছে নাকি। যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পেলিংটা বলতে পারে আর সমস্ত সাবজেক্টগুলো জানে, সে বাড়িতে বেকার অবস্থায় বসে রয়েছে এরকম ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাকে একটু দেখিও। কারণ এই এমন একটা ডিপার্টমেন্ট, সেটা কিন্তু মোস্ট ভার্সেটাইল ডিপার্টমেন্ট এবং সব থেকে ভালো ফিউচার গ্রোথ রয়েছে। সেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রি হতে পারে, অ্যাডভান্স রিসার্চ ইন্ডাস্ট্রি হতে পারে, হায়ার এডুকেশন হতে পারে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট জব, প্রাইভেট জব হতে পারে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে আমি ডিপ্লোমার ফার্স্ট চয়েসে রাখবো। আপনারা যারা আমাদের থেকে কেরিয়ার কাউন্সিলিং নিতে চাইছেন, পার্সোনাল
গাইডেন্স নিতে চাইছেন আমাদের অফিস ভিজিট করুন, অফিস অ্যাড্রেস নিচে রয়েছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যারা জেক্সপো ভোকলেট, যারা পুরো একদম কেরিয়ার কোর্স নিতে চাইছো, ক্র্যাক গভর্নমেন্ট কোর্স আমাদের রয়েছে, ক্র্যাক গভর্নমেন্ট কোর্স এটা নিতে পারো, আমাদের কাউন্সিলিং সাপোর্ট রয়েছে সেটা নিতে পারো। সরাসরি গভর্নমেন্ট কলেজ তোমাদের পাইয়ে দেওয়ার আশ্বস্ত আমরা করছি, যদি না পাও পুরো যে ফিস সেটা রিফান্ডেবল। তাই দেরি না করে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে এখন টপ 5 ডিপার্টমেন্ট, এই যে ডিপার্টমেন্টগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কলেজের বন্ধু, স্কুলের বন্ধু এবং আপনারা যারা গার্ডিয়ানরা দেখছেন তারাও ভিডিওটি শেয়ার করে দিন সবার মধ্যে, যাতে সাবজেক্ট সিলেকশনে ছাত্রছাত্রীরা আর কোনো রকম সমস্যা না করে। এবার তোমাদের নিজেদের পছন্দ বা নিজেদের পার্সপেক্টিভ থাকে, যে প্যারামিটার্সগুলো আমি আগেই বললাম, গভর্নমেন্ট জব চাও না খুব তাড়াতাড়ি জব চাও, এই পার্টগুলো থাকে। কুইকলি জবের ক্ষেত্রে আমি বলবো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল প্রেফার করে ডিপ্লোমা কমপ্লিট করো, খুব তাড়াতাড়ি চাকরি পাবে। আর বাকি 5টা ডিপার্টমেন্টই প্রায় সমান, ভার্সেটাইল পার্ট। অনেকে সার্ভে অটোমোবাইল নিয়েও কথা বলে, এগুলোতেও রয়েছে, বাট মেন পার্ট আমি বলবো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, টপ 5।